কবরের ভেতরে জাহান্নামের আগুন। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলছি, এখনো গুনাহ ছাড়ো। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাকো আর ক্ষমা চাও। মাথা নত করে আমার আল্লাহকে বলো, হে দয়ার আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি না, আজকে থেকে তওবা করে ফেললাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। তওবা করো রে বাবা। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, করার মতো মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, উলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবনটা চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল